এরম যদি হয় কেমনে হইব দুপুরে বেলা খাইয়া ঘুমাইলে এই জিনিস হয়। কিন্তু তোমরা দেখো আমি তোমার কাছে কি পরিমাণ ঋণী, তোমার সাথে ফুটবল খেলি দেখতে আজকে সংসদের মধ্যে আমি ফিজিক্যাল ফিটনেসের দিকে 2-3 জনের মধ্যে একজন। এবার ভাই তোমরা পিছন দিকে করো, পিছন দিকে করো। 2-3 জনের মধ্যে ফিজিক্যাল ফিটনেস। এমপি আছে কয়জন? 350 জন। 350 জনের মধ্যে প্লেয়ার হিসাবে এমপি হয়েছে কেটা কেটা? মাশরাফি, সাকিব। না, আমি তো প্লেয়ার হিসেবে হয়েছি না, আমি ব্যারিস্টার হিসেবে, আমার পেশা হইল ব্যারিস্টার, নিজের যোগ্যতায় ব্যারিস্টার। এবং সবাই আমার কইতেছে সে তো ফেসবুক। আমি প্লেয়ার হিসাবে না, এমপি হওয়ার পর প্লেয়ার হিসাবে দাবি আছে আমার ফিটনেসটা কি কারণে? আমি তোমার সাথে ফুটবল খেলি দেখা আমার এত কষ্টর পরে আমার শরীর ভাঙে না, মন ভাঙে না। কারণ হইল গিয়া আমি যে ঘাম দৌড়াইতে শিখছি, এই কারণে। তোমাদের একটা সমস্যা হয়ে গেছে, আমি যেটা খেয়াল করলাম, ব্যারিস্টার সুমন একাডেমির কিছু প্লেয়ার এরা ভাবতেছে যে ব্যারিস্টার ভাই তো স্ট্রাইকার খেলে, সে যেহেতু এমপি হয়ে গেছে, আমি ডিফেন্স খেলি, আমি তো এমপিতে কোনো অংশে কম না। যার কারণে খেলাটা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সিনিয়র প্লেয়ারদের খেলা কমে যেতেছে। তুমি দেখো জুনিয়র প্লেয়াররা ভালো করতেছে। 2টা ছেলে এখন আমরা বিকেএসপিতে কি সুন্দর ড্রেস করে আমাদের সাথে আমাদের প্লেয়ার হিসাবে আছে। 5 জন ঢাকা আছে তোমরা এটা আমি মনে করি অনেক সৌভাগ্য, আমারও কপাল যে তোমাদের প্রতিনিধি হিসাবে আমি সংসদে, আমি একজন এমপি হিসাবে আছি। তোমাদের সুখের কথা, দুঃখের কথা, তোমাদের না সারা বাংলাদেশের ফুটবলারদের দুঃখের কথা আমি বলতে পারি। এটা তোমরা খেলার মধ্যে আমি খেয়াল করে দেখছি, এখন পর্যন্ত তোমরা ফিনিশিং এ দুর্বল, ব্রেইনে কাজই করে না, লাস্ট মোমেন্টে ক্যাম্পে গোল করতে হয়। তোমরা জিনিস খেয়াল করে দেখছো, আমি লাস্টে একটা বল খালি খাইছিলাম, ঘুরাইয়া খালি দিছিলাম, একটা শর্ট মারছিলাম, দেখছো ঘুরতে গিয়ে হাত লাগাইয়া হইরে গোলকিপার গোল হইরে জোরালে তার হয়ে যাচ্ছে নাকি তা ঘুরছিল না বলটা। হ্যাঁ, আর যদি থাকতো গোল, থাকলে গোলের সম্ভাবনা বেশি তাহলে। তোমরা কালকে আমরা খেলা আছে, এইভাবে খেলা চলতে থাকবো আমি মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর পরে তোমরা সিদ্ধান্ত নিবাই যে কিভাবে খেলবাই তোমরা। আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমরা সাথে আমি খেলাটারে সোনারঘাট মাধবপুরের ফুটবল আমি বহু দূর লইয়া যেতাম চাই, যেটা মানুষ স্বপ্নেও চিন্তা করছে না অত দূর লইয়ে যেতে। আজকে আমরা মাঠ বানাইতেছি, মাঠ সুন্দর করতেছে, কালকে প্লেয়ার আইতেছে তোমার দূর থেকে আইতেছে, কোথেকে কসবার থেকে আইতেছে। এই আগামী কয়েক মাস পরে আইতেছে আমেরিকার থেকে একটা টিম, এর পরে আইতেছে লন্ডন থেকে একটা টিম। মানে ফুটবলটা যে একটা শিল্প, ফুটবলটা যে একটা এন্টারটেইনমেন্ট,